আজকের গল্পটা একটা ট্রেনকে নিয়ে। এমন এক ট্রেন যেটাতে একবার উঠলে আর ফেরা যায় না। বলা হয় রাত যত গভীর হয় কিছু রাস্তা ততটাই ফাঁকা হয়ে যায়। আর ঠিক তখনই কিছু ট্রেন তার নিজের যাত্রী খুঁজে বেড়ায়। গল্পের শুরুটা হচ্ছে একেবারে নির্জন থমথমে একটা প্ল্যাটফর্মে। আমাদের গল্পের চরিত্র অরিত্র অফিস থেকে ফিরছে বেশ রাত করেই। স্টেশনটা এতটাই ফাঁকা যে কেমন একটা ছমছমে পরিবেশ। শেষ ট্রেনটা ধরতে না পারলে মুশকিল, তাই অরিত্র প্রায় দৌড়েই ট্রেনে উঠে পড়ল। কিন্তু ও কি জানত, আসল বিপদটা স্টেশনে নয়, বরং ট্রেনের ভেতরেই ওর জন্য অপেক্ষা করছিল। কি অদ্ভুত ব্যাপার, পুরো কামরাটা প্রায় খালি। যাত্রী বলতে মোটে ৩ জন, একজন বৃদ্ধ, একজন মুখ ঢেকে রাখা মহিলা আর একদম কোণার সিটে বসা একটা ছোট্ট ছেলে। প্রত্যেকেই কেমন যেন রহস্যময়, নিঃশব্দ। পরিবেশটা আস্তে আস্তে ভারী হয়ে উঠছে। ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়ার পর থেকেই অস্বাভাবিক ঘটনাগুলো এক এক করে ঘটতে শুরু করে। একটা সাধারণ ট্রেন জার্নি ধীরে ধীরে একটা দুঃস্বপ্নে পরিণত হতে থাকে। কয়েক মুহূর্তের জন্য নেমে আসা ওই অন্ধকারটা যেন একটা অশুভ কিছুর ইঙ্গিত ছিল। যখন আলোটা আবার ফিরে এলো, কামরার ভেতরটা দেখতে একই রকম ছিল, কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। অরিত্র খেয়াল করল ওর সামনে বসে থাকা বৃদ্ধ লোকটা আর সেখানে নেই, উধাও। প্রথমে ভাবল হয়তো অন্য কামরায় গেছে, কিন্তু কেন যেন মন থেকে খটকাটা যাচ্ছিল না। এর কিছুক্ষণ পর বাইরের ঘুটঘুটে অন্ধকারের জন্য জানালার কাঁচটা আয়নার মতো কাজ করছিল। অরিত্র নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েই হঠাৎ জমে গেল। ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কি করে সম্ভব? প্রতিবিম্বে স্পষ্ট দেখা যাচ্ছে যে বৃদ্ধ একটু আগে কামরা থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, সে এখন নিঃশব্দে অরিত্র ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু পেছনে তো কেউ নেই, তাহলে কাচের ভেতরের ওই ছায়াটা কার? এই পর্যায়ে এসে অরিত্র বুঝতে পারে সে একটা ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে। এই ট্রেন কোনো সাধারণ গন্তব্যের দিকে যাচ্ছে না, এটাই হয়তো তার জীবনের শেষ যাত্রা হতে চলেছে। অরিত্র ফোনের দিকে তাকিয়ে চমকে ওঠে। 12:17 বাজে। এতক্ষণে তো ওর স্টেশন চলে আসার কথা, কিন্তু ট্রেনটা এখনও চলছে, থামার কোনো নামই নেই। জানালার বাইরেটা যেন একটা অনন্ত শূন্যতা, ঘন কুয়াশায় সব ঢাকা, চেনা পৃথিবীর কোনো চিহ্নই আর দেখা যাচ্ছে না। মনে হচ্ছে ট্রেনটা যেন সময় আর জগতের বাইরে অন্য কোথাও দিয়ে ছুটে চলেছে। ভয়ে অরিত্র ট্রেনের দরজাটা খোলার জন্য ছটপট করতে থাকে, কিন্তু দরজাটা যেন আটকে গেছে, এক চুলও নড়ছে না। ঠিক তখনই ওর পেছন থেকে একটা শীতল কণ্ঠ ভেসে আসে। অরিত্র ঘুরে দাঁড়ায়, দেখে সেই মুখ ঢাকা মহিলাটি ওর সামনে। আর পর মুহূর্তেই তার মুখের কাপড়টা যেই আলগা হয়ে নিচে পড়ে গেল, অরিত্র দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। সেখানে কোনো মুখ নেই, আছে শুধু এক অতল অন্ধকার গহ্বর। গল্পের এই শেষ পর্বে এসে সব রহস্যের জট খুলতে শুরু করে। অরিত্র ফাইনালি জানতে পারে কেন তাকে এই ভৌতিক ট্রেনের যাত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। কামরার কোণে বসে থাকা সেই ছোট্ট ছেলেটা এই প্রথমবার কথা বলে। ওর গলাটা একদম শান্ত, কিন্তু ওর কথাগুলো হাড় কাঁপিয়ে দেওয়ার মতো। ছেলেটার কথাগুলো শুনে অরিত্র নিজের জীবনের ছবিটা হঠাৎ স্পষ্ট হয়ে যায়। ওর মনে পড়ে যায় সে কতটা একা, বন্ধু নেই, পরিবারও দূরে। সে বুঝতে পারে এই ট্রেনটা আসলে একাকিত্বের ট্রেন, আর সে এই ট্রেনেরই একজন নিখুঁত যাত্রী। হঠাৎ করেই ট্রেনটা থেমে যায়, আর ভাঙা লাউডস্পিকারের শেষ গন্তব্যের নাম ঘোষণা করা হয়। যাত্রা এখানেই শেষ। ট্রেনের দরজাটা খুলে যায়। বাইরে নিপ্রনাউন্সেবল অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। সেই বৃদ্ধ লোকটি কোত্থেকে যেন আবার অরিত্রর পাশে এসে দাঁড়ায়, আর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে তার শেষ আদেশ দেয়। এবার গল্পটা ফিরে আসে বাস্তব জগতে। অরিত্রর সাথে আসলে কি ঘটেছিল তার একটা ঠান্ডা যুক্তির ব্যাখ্যা সামনে আসে, যা আরও বেশি ভয়ঙ্কর। পরের দিনের খবর আর পুলিশের তদন্ত যা বলছে তা গল্পের অলৌকিক ঘটনাগুলোর থেকে একদমই আলাদা। সিসিটিভি ফুটেজ অনুযায়ী সেই রাতে স্টেশনে কোনো ট্রেনই আসেনি। অরিত্র প্ল্যাটফর্মে একদম একাই ছিল। ফুটেজের সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটা হল অরিত্রকে কোনো ট্রেন ছাড়াই যেন নিজের ইচ্ছাতেই ধীরে ধীরে রেল লাইনের দিকে হেঁটে যেতে দেখা যায়। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি ওকে টানছে। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ফুটেজটা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় অরিত্র একা হাঁটছিল না। ওর ঠিক পেছনে ওকে অনুসরণ করছিল একটা অস্পষ্ট আবছা ছায়া। কার ছায়া ছিল ওটা? আর সবথেকে রহস্যময় ব্যাপার হল ফুটেজের অডিওতে একটা ট্রেনের তীব্র হুইসেলের শব্দ শোনা যায়, কিন্তু দৃশ্যত সেই রেললাইন ছিল সেদিন রাতে সম্পূর্ণ ফাঁকা। তাহলে কি শেষ ট্রেনটা সত্যিই এসেছিল শুধু অরিত্রর জন্য?